হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তির দিন। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছে। আর ওখানে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা নিশ্চয়ই টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর। তো কাকিমাই মেন উদ্যোক্তা বলতে পারো। তো কাকিমা এসে হঠাৎ করে বললো যে চলো যাবো অমুক দিন। তো আমরাও রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর এমন একটা জায়গায় রাজি না হয়ে পারা যায় বলো, তাই জন্য রাজি হয়ে গেছি। তো আমাদের বাড়ি থেকে মা আর আমি দুজনেই যাচ্ছি। আর কাকিমার সঙ্গে আরও বেশ কিছু লোক ছিল। তো গাড়ি ছেড়েছে তোমার হচ্ছে 9টার পরে। আর আমরা দেখো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের সামনে দিয়ে, তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো তোমরাও ঘরে বসেই প্রণাম করে নাও। আর দেখো এখানে গঙ্গা নদী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এত সুন্দর ভিউ, জানলা দিয়ে জাস্ট ভিডিও শ্যুট না করে পারলাম না। দেখতে দেখতে অনেক পথ কিন্তু এরমভাবে চলে যাওয়া যায়। তো আমরা গাড়ি করে ওখানে চালপট্টির মোড়ে নেমেছি। ওখান থেকে গাড়ি আর যেতে দিচ্ছে না। তারপর টোটো করে মন্দিরের কাছে যেতে হচ্ছে, কারণ ভেতরে মেলা চলছে। তো এইখানে দেখো টোটোর থেকে আমরা নেমে গেছি, মন্দিরের এলাকায় ঢুকে গেছি। আর এইখানে পরপর কিন্তু সেই কি গাজন সন্ন্যাসীদের মেলা নাকি এরম টাইপের কিছু একটা বললো ওখানকার লোকাল লোকজনেরা আর কি। তো পরপর এখান থেকে প্রচুর দোকান বসছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, এটা এই সময়ের জন্যই বসেছে নাকি সব সময় এরকম দোকান থাকে আমি বলতে পারবো না। তোমরা কমেন্ট করে জানিও যে সবসময় কি এখানে এত দোকান থাকে। চারিপাশে প্রচুর দোকান, নাকি এই মেলার জন্যই হয়তো এত দোকান বসেছে। তো এখান থেকে লাইন দিয়ে মানে প্রত্যেকটা গলি, যতগুলো গলি আছে প্রত্যেকটা গলির ভেতরেই কিন্তু অনেক দোকান আর প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। যাই হোক, এখন দেখো এখান থেকে একজন মাহান্তকে নিয়ে যাওয়া হচ্ছে। মাহান্তই বলে যতদূর সম্ভব। সবাই দেখি শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, দিয়ে ওনাকে নিয়ে গেল এরমভাবে। আবার অনেকে দেখি প্রণাম করছে, কী কারণ আমি ঠিক বুঝলাম না। যাই হোক, তবে এখানকার কোনো গণ্যমান্য ব্যক্তি উনি বলা যায়। তো ওনাকে নিয়ে যাওয়া হলো আর কি এরকমভাবে। ভালো লাগলো বেশ বিষয়টা দেখে। যাই হোক, তো আমরা এখানে এসে একটা রুম নিয়ে নিয়েছি। এখানে আমরা সবাই একটুখানি বিশ্রাম করে নিলাম। তারপর সবাই এখন চলে যাচ্ছি দুধ পুকুরে স্নান করতে। আর এখানটায় দেখো ভেতরে রান্নাবান্না চলছিল কাঠের জাল দিয়ে। কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। আর এখানে চাপা কলে সবাই এবার স্নান টান করছে। এই ভেতরে লজটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি দুধ পুকুরে স্নান করার জন্য। তারপরে আমরা যাব পুজো দিতে। এই দুধ পুকুরে স্নান করার পর আমার ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল, কারণ এরপর আর ক্যামেরা ভেতরে অ্যালাউ ছিল না। তো ফোন অফ করে ব্যাগের মধ্যে রাখতে হয়েছিল। তো দুধ পুকুরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু স্নান করেছে। আমি আর মা স্নান করিনি, কারণ আমরা বাড়ি থেকে যেহেতু স্নান করে এসেছি, তাই জন্য আমরা আর স্নান করিনি। তো একটুখানি নেমে দুধ পুকুরে জল নিয়ে নিয়েছি একটা বোতলে করে। আর একটুখানি দেখো আমি এখন দুধ পুকুরে একটা আম দিলাম, পয়সা দিলাম, তারপরে জল নিলাম। তারপরে যাব পুজো দিতে। আর মাথায় দুধ পুকুরে জল দিয়েছি, মার মাথায়ও দিয়ে দিয়েছি। এই তো করলাম, আর কিছু না। কারণ স্নান টান বাড়ি থেকে একদম কমপ্লিট করে গেছিলাম, যাতে ওখানে করতে না হয়। আমার জলে নামতেই প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, তো পুজো দেওয়া আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে বাবার মাথায় জল দিতে পেরেছি। ভালো লাগলো, ফার্স্ট টাইম এসে খুব সুন্দর আর কি অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, তো এখন আমরা যেই হোটেলটায় ছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওখান থেকে আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব আর কি। বাড়ি যাব না, ঠিক অন্য এক জায়গায় যাব, বলছি কোথায় যাব। তো তার আগে ফেরার পথে এখানে দেখো আমরা কিছু কেনাকাটি করে নিচ্ছি। তো আর একজন আমাদের সঙ্গে এসেছেন, উনিও এখান থেকে আর কি দিদাই বলা যায় ওনাকে, বা জেঠিমা বলতে পারি, কি বলবো আমি নিজেই ঠিক বুঝতে পারছি না। যাই হোক, জেঠিমা বলেই সম্বোধন করলাম ওনাকে। তো উনি এইখান থেকে শিব ঠাকুর কিনলেন, আর আমরাও এখান থেকে শিব ঠাকুর কিনলাম। তো এখানে বাবার স্থানে এসছি, আর বাবাকে ঘরে নিয়ে যাব না তাই কখনো হয়, তাই একটা শিবলিঙ্গ নিয়েছি। তারপর আমরা চলে এসেছি এখানে একজনের বাড়িতে। তো এক সন্ন্যাসীর বাড়িতে বলতে পারো, কারণ এই বাড়িতে সবাই সন্ন্যাস নেয় এই সময়টাতে। আর সেইখানেই আমাদের আজকে নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার জন্য। তো সন্ন্যাসের হাতে এরকমভাবে ভোগ খাবো আশা করতে পারিনি। যাই হোক, তো একটু আগে যেনাকে দেখালাম উনি দাঁড়িয়েছিলেন ওখানে ভোগের সামনে, ভোগ বেড়ে বেড়ে দিচ্ছিলেন। উনি কিন্তু আমাদের পাড়ারই একজন লোক। উনি ডিম বিক্রি করেন আমাদের ওখানে। ওনার কাছ থেকে আমরা ডিম দিই। জাস্ট ওনাকে দেখে আমরা অবাক হয়ে গেছি এখানে, মানে তাকিয়েই রয়েছি, হতবাক হয়ে গেছি বলতে পারো দেখে। যাই হোক, অনেকক্ষণ পরে উনিই পরিচয় দিলেন। আরে আমাকে চিনতে পারছো না? তারপর বললাম যে
হ্যাঁ 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 চিনতে পেরেছি। এখানের পরিবেশ এতটা ভালো, এত সুন্দরভাবে আপ্যায়ন করে আমাদের খেতে দিয়েছে কি বলবো। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি এখন। আর আমাদেরকে ওনারা সাদা বাবা বলে সম্বোধন করছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে কেন এরকম বলছেন, তখন ওনারা বলল যে আমরা হচ্ছে যারা সন্ন্যাস নিইনি তারা হচ্ছে সাদা বাবা, তাই আমাদেরকে সাদা বাবা বলে সম্বোধন করছে। আর প্রচুর আইটেম ছিল খাওয়ার জন্য, প্রচুর। আর এত ভালো আপ্যায়ন জাস্ট বলে বোঝাতে পারবো না। চরম সৌভাগ্য বলতে পারো আমাদের যে ওনাদের হাত থেকে আজকে আমরা ভোগ পেয়েছি। আর গাড়িতে বসে এখন শিব ঠাকুরটা দেখছিলাম, সবাই মিলে যেটা কেনা হয়েছে। তারপরে বাইরের পরিবেশটা একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। এখন একটু বিকেল বিকেল হয়ে এসছে আর এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সূর্যি মামা ডোবার সময় হয়ে গেছে, দেখো অসাধারণ লাগছে বাইরের ভিউটা, সত্যি দেখার মতন। যাই হোক, তারপরে এখন আমরা আবার যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আর ফেরার পথেও তোমাদেরকে একটুখানি মায়ের দর্শন তো করাতে পারলাম না, মায়ের চূড়ার দর্শন করিয়ে দিলাম, মানে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা তোমরা একটুখানি দেখে নাও, মা গঙ্গাকেও দেখে নাও। তাই আমরা সবাই গাড়ির মধ্যে থেকেই নমস্কার করলাম। অনেকে কিন্তু এখান দিয়ে যাওয়ার পথে গাড়ির মধ্যে থেকে কিন্তু গঙ্গায় টাকা দেয়, জানো তো, আমি এরকম শুনেছি। যাই হোক, ফাইনালি আমরা 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম 8টা 9টা বাজবে। এখন জিনিসগুলো শেয়ার করে দিই কী কী এনেছি। এই হচ্ছে সেই শিব ঠাকুর যাকে আমরা ঘরে নিয়ে এসেছি। আর এখানে ফটো এনেছি এরকম 6খানা। আর দেখো দুধ পুকুর থেকে জল নিয়ে এসেছি বোতলে করে, 1 বোতল। আর তো প্রসাদ তো রয়েছেই, প্রসাদ সবাইকে দিতে হবে। আজকে তো আর হবে না, টায়ার্ড হয়ে গেছি। পরের দিন ভাগ ঠাক করে সবাইকে প্রসাদ দেবো, পাড়ায় দেবো, আমাদের ওইদিকেও সবাইকে দেবো। তো সব জায়গায় প্রসাদ ভাগ করে দেবো। আর এই বোতলটায় 1 বোতল দুধ পুকুরে জল এনেছি, সারা বাড়িতে ছিটিয়ে দেবো আর সবাইকে দেবো। আর দেখো এই ব্যাগটা কিন্তু একদম নতুন, আজকেই নিয়ে গেলাম। এটা দিদিভাই আমার জন্মদিনে দিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল নেই, তবে আজকে দেখিয়ে দিলাম, দেখে নাও। ব্যাগটা খুব সুন্দর হয়েছে। তো চলো আবার পরে আসছি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। রাত্রে ভিডিওটা শেষ করব। আজকে তারকেশ্বর যাবো বলে ঘুম থেকে কখন উঠেছি জানো? 4:30-র সময়। পুরো বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার, তখনই আমি ঘুম থেকে উঠে গেছি। আর ভিডিওটা ভেবেছিলাম ভোর থেকে শুরু করব, কিন্তু করতে পারিনি, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ ঘরে সমস্ত কাজ করে, প্লাস সকালবেলায় রুটি করেছি, তরকারি করেছি, আবার ভাত করেছি, ওরা থাকবে বলে ওদের জন্য ভাত করেছি। আর আরও কিছু জানি করলাম, খেয়াল করছে না। আর তরকারি আর আরেকটা কী জানি কালকেই রান্না করে রেখে দিয়েছিলাম যাতে ওরা আজকে খেতে পারে। আর আজকে সকাল শুধু ভাতটা করে দিয়েছি। আর তারপরে স্নান করা, ঘরের কাজ করা, পুজো দেওয়া, ফুল তোলা, এত কিছু করেছি। করে নিজে আবার রেডি হয়েছে, আবার শাড়ি পরেছি। আমার রেডি হতে অনেক সময় লাগে, শাড়ি পরতে বিশেষ করে। যাই হোক, সমস্ত কিছু করে আমাদের বেরোতে হয়েছে 9:45-র মধ্যে। তো 9:45-র মধ্যে বেরিয়েছি। গাড়ি ছাড়তে ছাড়তে ওই 9টার থেকে একটু বেশি হয়ে গেছে, কারণ সবাই এসছে এক এক করে, তারপর গাড়ি ছেড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সারাটা দিন তো আজকে বাইরে কাটলো। গাড়িতে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার একটু বেশি হবে হয়তো লেগেছে গাড়িতে। তো এতটা জার্নি হয়েছে আজকে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজকে বাড়িতে এসে আমি আর ভিডিও এডিট করতে পারিনি। এটা কালী পুজোর ব্লগ রয়েছে, এডিট করতে পারলাম না, জানি না ওটা কবে দিতে পারবো, কারণ এই ব্লগটা দিতে হবে। আজকে হচ্ছে সংক্রান্তি, বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটলো। আর কালকে নতুন বছর শুরু হচ্ছে, তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছর সবার ভালো কাটুক। আর কালকে তো অবশ্যই নতুন ভিডিও হবে, নতুন ব্লগ হবে, কালকে আবার তোমাদেরকে উইশ করবো। তো চলো আজকের ভিডিওটা শেষ করি, কথাও বলতে পারছি না, বুঝতে পারছো চোখ মুখ দেখে এতটা ঘুম পেয়েছে। চলো আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।